আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর ২৪ পরগনায় দলের সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে আজ দেগঙ্গানাথ মন্দির সংলগ্ন মাঠে দলীয় বিধায়ক, সাংসদ ও নেতৃবৃন্দদের নিয়ে একটি কর্মী সভায় যোগ দিয়েছেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০২১ সালে শাসক দল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি বাস্তবায়নের কাজ চলেছে। তৃণমূল কংগ্রেস গোটা দেশকে পথ দেখাতে সক্ষম বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। তিনি অভিযোগ করেছেন, দলের নেতারা যাতে লোকসভা নির্বাচনে কাজ করতে না পারে সেজন্য তাদের জেলে পাঠানো হচ্ছে। দলে কোনো রকম অন্তর্কলহ বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। মানুষের সেবাই দলের একমাত্র লক্ষ্য বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি আজ চাকলায় প্রায় ৭০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। নবরূপে সজ্জিত লোকনাথ মন্দিরের 2টি নতুন গেট, নতুন টিকিট কাউন্টার, সংস্কার হওয়া পুরনো ভবন, নতুন ফুলের দোকান, মন্দির সংলগ্ন পুকুরের সৌন্দর্যায়নের কাজেরও উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্মের দেখভালের জন্য নির্মল ঘোষের নেতৃত্বে কোর কমিটি গঠন করে দিয়েছেন দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেগঙ্গার কর্মী সভায় তৃণমূল নেতাদের নিজের নয়, আগে দলের স্বার্থকে দেখার নির্দেশ দেন তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি ও বামেদের। মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের বদলির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, কমিশনের নির্দেশ অনুযায়ী আধিকারিকদের অন্য জেলায় বদলি করার কথা থাকলেও মুখ্যমন্ত্রী সুকৌশলে তাঁদের একই জেলায় রেখে দিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোটে সহায়তা করার জন্যই তিনি এই কাজ করেছেন। বিরোধী দলনেতা বলেন, পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতার মানিকতলা, বড়বাজার, গণেশচন্দ্র অ্যাভিনিউ, আলিপুর সহ মোট 10টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। সকাল 7টা থেকে আলিপুরের 1 এবং মানিকতলার 2 ব্যবসায়ীর বাড়িতে, বড়বাজারে নেতাজি সুভাষ রোডে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। পাশাপাশি গণেশচন্দ্র অ্যাভিনিউতে এম্পেরিয়াল হাউসের 4 তলার একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, নারকেলডাঙ্গা মেইন রোডে এক ব্যবসায়ীর ফ্ল্যাট এবং বেঙ্গল কেমিক্যালসের আবাসনেও চলেছে তল্লাশি। প্রত্যেকটি জায়গাতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অসংরক্ষিত সংরক্ষিত শ্রেণীর মহিলা এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের জন্য 2024-এর জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল সামাজিক মাধ্যম এক্সে একথা জানিয়ে বলেন, কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত। আজই শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কলকাতার রাস্তায় ট্রাম পরিষেবা সচল রাখতে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন CTUA আয়োজিত এক সাংবাদিক বৈঠকে গতকাল তিনি বলেন, দূষণহীন, পরিবেশ বান্ধব, নিরাপদ এবং সাশ্রয়ী এই পরিবহন মাধ্যমকে তুলে দেওয়ার পরিবর্তে আরও আধুনিক করে তোলা উচিত। রাজ্য সরকার নানা কৌশলে ট্রাম পরিষেবা তুলে দিতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার 12 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, গুরুতর আহত 2 জন। জানা গেছে, প্রকাশ সিংহ নামে বছর 45-এর এক ব্যক্তি গতকাল তাঁর স্ত্রীকে নিয়ে বাইকে চড়ে ফিরছিলেন। রাত 9টা নাগাদ কাঞ্চাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সকলকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রকাশকে মৃত ঘোষণা করেন। স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় বাড়িতে বাড়িতে কঠিন ও তরল বর্জ্য সংগ্রহের জন্য এবার 3টি করে কন্টেইনারযুক্ত ই-রিকশা পাচ্ছে উত্তর দিনাজপুরের বিভিন্ন গ্রামের স্বনির্ভর দলের মহিলারা। ই-রিকশা চালানোর প্রশিক্ষণ নিয়ে তাঁরাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করবেন। এতে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মহিলাদের আয়ের সংস্থানও বাড়বে। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এর জেরে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা কম থাকার সম্ভাবনা। তবে 1 জানুয়ারির পর থেকে তাপমাত্রার পারদ নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 4 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তাদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় সরকার না মানায় এবং সেগুলির দায় রাজ্য সরকারগুলির ওপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আগামী 1 জানুয়ারি থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালীন রেশন বন্ধের ডাক দিয়েছে। ফেডারেশনের সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু গতকাল সাংবাদিক বৈঠকে বলেছেন, সারা দেশে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হওয়ার পর থেকে শহরের 50% এবং গ্রামাঞ্চলের 25% মানুষকে রেশনের আওতা থেকে বের করে দেওয়ায় গণবণ্টন ব্যবস্থা সংকুচিত হয়েছে। পাশাপাশি রেশন ডিলার জীবন জীবিকাও সমস্যার সম্মুখীন হচ্ছে। 491টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ভূমি দপ্তরের জেলা স্তরে ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন ছিল, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে 427টি ডিইও পদ তৈরি করা হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এসএনসিউর জন্য 26টি নতুন পদের মধ্যে মেডিকেল অফিসারদের জন্য 5, নার্সদের জন্য 20 এবং টেকনিক্যাল পোস্ট হিসেবে 1টি পদ থাকছে। স্থানীয় সংবাদ শেষ হলো।